আমরা নজর রাখবো বিভিন্ন প্রান্তের দিকে, কারণ শেষ দফার ভোটে নজর কাড়া কেন্দ্র এবার কিন্তু ডায়মন্ড হারবার। একেবারে হ্যাট্রিকের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেনা মাঠ, তার চেনা মাঠে 4 লাখি টার্গেট, আর তার পাশাপাশি অবশ্যই আজ দিনভর নজর থাকবে তৃণমূল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কেন্দ্রে। এবং 2019 সাল সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 2014 সাল সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। এবার তিনি হ্যাট্রিকের পথে। আর এই লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর রাখি, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, এই 7 বিধানসভা কেন্দ্র নিয়েই এই লোকসভা কেন্দ্র গঠিত। আমরা নজর রাখবো। অবশ্যই অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অর্পণ, 7টা বাজতে আর কিছুক্ষণ বাকি, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি মকপোল শেষ না শুরু হবে, কি পরিস্থিতি জানতে চাইবো। তারই পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত ইম্পর্টেন্ট, আজ দিনভর অবশ্যই এই কেন্দ্রে নজর থাকবে। একদমই, দেখো আমরা রয়েছি সাতগেছিয়া বিধানসভার পাশে সংলগ্ন যে বিষ্ণুপুর বিধানসভা রয়েছে, সেখানে 235 এবং 236 নম্বর বুথে তুমি দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যে দিয়ে মকপোল শুরু হয়েছে। আমরা 236 নম্বর বুথের সামনে রয়েছি, আর কিছু সময়ের মধ্যেই এই যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে এই মকপোলের কাজ শেষ হবে। এই স্কুলেতেই 2টি যে বুথ রয়েছে সেই বুথেই মহিলা পরিচালিত বুথ, এবং সেখানে স্পেশাল অবজারভার রিক্রুটমেন্ট করা হয়েছে। ঠিক 5:30টার পর থেকেই দেখা গিয়েছে যে ভোটকর্মীরা তারা এসছেন এবং তাদের যে ভোটের যে প্রক্রিয়া শুরু করার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, তার সঙ্গে অবশ্যই সমস্ত দলের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টরা রয়েছেন। পাশেই রয়েছে 235 নম্বর বুথের বুথ, এবং সেখানেও যে নির্বাচন কমিশনের যে লোকজন তারা এসছেন, এবং তার সঙ্গে যারা ভোট গ্রহণ কেন্দ্রের যারা এজেন্ট তারাও এসে ইতিমধ্যেই বসেছেন। এবং তোমাকে ছবিটা দেখাবো, বাইরের যারা এই যে বুথে যারা ভোট যারা দিতে আসবেন, ইতিমধ্যেই মহিলাদের যে মহিলারা যারা এসেছেন সেই উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। অবশ্যই দক্ষিণ 24 পরগনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এবং সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছেন, এবং তিনি লক্ষ্যমাত্রা রেখেছেন 4 লক্ষ ভোটে তিনি জিতবেন। এবং প্রতিটা সভায়, এই রাজ্যের প্রতিটা সভায় তিনি জানিয়েছেন, এবং জেলার প্রতিটা সভায় তিনি জানিয়েছেন যে লড়াই শুধুমাত্র তৃণমূলের সঙ্গে তৃণমূল, অর্থাৎ সাতগেছিয়ার সঙ্গে বিষ্ণুপুর, তাদের যে জয়ের লক্ষ্যমাত্রা, তাদের যে লিড কত দিতে পারবে, সেই লিডের ওপরেই তারা ভরসা করছেন। এবং সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ দাস, এবং তার সঙ্গে সিপিআইএম এর প্রতিকুর রহমান, দুজনেই কিন্তু এলাকায় যে নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে তারা এই কেন্দ্রগুলিতে, অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে, এমনটাই অভিযোগ। রাত ভোর বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে, বাম কর্মীদেরকে ভয় দেখানো হয়েছে, বিজেপির তরফ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে। কিন্তু সকালবেলা, ভোটের দিন সকাল থেকে আমরা যে ছবি এখনো পর্যন্ত চোখে আসছে, যে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মকপোল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং মকপোল শেষ হবে, তারপরেই ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যেই যে ছবিটা বারবার তোমাকে দেখানোর চেষ্টা করছিলাম, যে ভোটার লাইন, সকালবেলা ভোট দিতে এসছেন কিন্তু প্রচুর মানুষ, তার সঙ্গে এজেন্ট যারা এসছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা এসছেন, তারা এই এজেন্টদেরকে তাদের পরিচয়পত্র চেক করার পরে প্রবেশ করানো হয়েছে। এর মধ্যেই ঠিক 7টার সময় থেকেই এই হাতে আর 20 মিনিট রয়েছে, মকপোল শেষ হলেই শুরু হবে ভোট গ্রহণ। বেশ, আমরা নজর রাখার চেষ্টা করেছিলাম ইতিমধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে, যেমনটাই আপনাদের বলছিলাম যে বিভিন্ন প্রান্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।